আমার হাতে যখন সময় থাকে আমি তখনই ট্যুর প্ল্যান করে ফেলি। তো আজকে আমি যাচ্ছি চায়নার নানসাং সিটিতে। নানসাং সিটিতে এবারে আমি প্রথম যাচ্ছি, সো আমি খুবই এক্সাইটেড। আর যেহেতু ট্রেনে যাচ্ছি তো বাইরের ভিউটাও দেখতে খুব সুন্দর লাগছে ট্রেন থেকে। এই মুহূর্তে আমি আছি চীনের নামসাং সিটিতে। এটা জিয়াংশি প্রভিন্সের ক্যাপিটাল সিটি। এই সিটিতে আসার পর আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যদি কম্পেয়ার করি সাংহাইয়ের সাথে, তো এই সিটি তুলনামূলকভাবে স্লো। কারণ সাংহাইয়ের লাইফ অনেক ফাস্ট। এটা হলো নানচাংয়ের ইউনিভার্সিটি টাউন এরিয়া। তো হোটেলে চলে এলাম চেক ইন করার জন্য, এখন লবিতে আছি। আর এই কর্নারে এদের রিসিপশন। এটা নানচাংয়ের বেশ ফেমাস একটা হোটেল। তো ওরা চা খেতে দিয়েছে চেক ইন করার সময়। রুমে চলে আসলাম, এটা হলো আমার রুম। এই কর্নারে আছে বেসিন। এটা বেশ সুন্দর একটা রুম, সাধ্যের মধ্যে, রিজনেবল প্রাইস। আর এই সাইডে আছে একটা টিভি দেখা যাচ্ছে। আর এই সাইডে আছে একটা সিঙ্গেল সোফা। আর রুমের যে পর্দাটা এটা ডাবল লেয়ারের, তো সেকেন্ড লেয়ারটা হলো হোয়াইট কালারের। তো এখান থেকে বাইরের ভিউটাও দেখতে দারুণ লাগছে। তো রুম থেকে বাইরের ভিউটা অসাধারণ, যেহেতু এটা 19 তলার উপর থেকে দেখা যাচ্ছে। রুমের এই কর্নারে আছে একটা ওয়াশরুম। তো এটা মোটামুটি খুব সুন্দর একটা রুম, সাধ্যের মধ্যে। অনেক প্রশস্ত ফুটপাত, তো তেমন কেউই নেই, আমি একাই হেঁটে বেড়াচ্ছি। খুবই শান্ত, একদম নিরিবিলি পরিবেশ। এই শহরে এসে যেটা আমার চোখে পড়লো যে এখানে প্রচুর পরিমাণ গাছপালা আছে। আর শহরের চারপাশে দেখলাম যে পাহাড় আছে। নামচাং এ আসার আগে অবশ্য আমি ইন্টারনেট থেকে হালকা পাতলা স্টাডি করে এসেছি এই শহর সম্পর্কে। তো আমি যেটা জানতে পেরেছি, এটা খুবই মোটামুটি পুরাতন একটা শহর, হিস্টোরিক্যাল প্লেস বলা যায়। এই শহরে অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এখন ট্রাফিক সিগন্যালে আছি, তো সিগন্যালটা যখন গ্রিন হবে তখন আমি রাস্তাটা পার হব, রোডের ওই পারে যাব। তো দূরে আমি যেটা দেখতে পাচ্ছি, দূরে মাউন্টেন দেখতে পাচ্ছি। আর পাহাড় আমার বরাবরই ভালো লাগে, তো ওই সাইডে আমার যাওয়ার ইচ্ছা আছে। দেখি যাওয়া যায় কিনা। তো রাস্তা পার হয়ে যেটা সবার আগে চোখে পড়লো, জিয়াংশি পেকিং ইউনিভার্সিটি সায়েন্স পার্ক। তো এই এরিয়াটাও ঘুরে দেখার ইচ্ছা আছে। আসলে এখন চোখের সামনে যেটা পড়তেছে ওটাই মনে হচ্ছে যে দেখবো ঘুরে। তো এটা ডিপেন্ড করবে সময়ের উপরে। আমার সামনে আমি অবশ্য পাহাড় দেখতে পাচ্ছি, তবে যেটা মনে হচ্ছে এটা আমার এখান থেকে বেশ দূরেই হবে। তো আমি এখন হাঁটা শুরু করলাম, দেখি ওইদিকে আমি যেতে পারি কিনা। আর যেহেতু ওয়েদার খুব একটা সুবিধার না, মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। শহরে এসে আমি যেটা আমার চোখে পড়লো, তুলনামূলকভাবে মানুষজন কম অন্যান্য সিটির থেকে, বিশেষ করে সাংহাই অথবা বেইজিং, আমি যদি বড় বড় সিটির সাথে কম্পেয়ার করি। আর চায়নাতে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে টু হুইলার, যেমন ইলেকট্রিক বাইক অথবা সাইকেলের জন্য আলাদা লেন করা থাকে। তো এখানে খুবই নিরাপদভাবে সাইকেল চালানো যায়। আর সামনেই এটা একটা বাস স্টপেজ। এখানে মেন রোডেও আমি তুলনামূলকভাবে গাড়ি কম দেখতে পাচ্ছি, তবে রাস্তাগুলো অনেক সুন্দর, একেবারে নিট অ্যান্ড ক্লিন। বৃষ্টি নামার কারণে এখানে কিছুটা পানি জমে আছে। সামনে দেখতে পাচ্ছি রেসিডেন্সিয়াল বিল্ডিং। চায়নাতে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো মোটামুটি 20, 25, 30, 40 এরকম বিভিন্ন তালার হয়। তো এটা বেশ বড় রেসিডেন্সিয়াল বিল্ডিং। সামনে খুব সুন্দর একটা শপিং মল দেখা যাচ্ছে। আর আমি প্রথমে যেটা প্ল্যান করেছিলাম, আমি পাহাড়ের দিকে যাব। আমি অবশ্য বেশ কয়েক কিলোমিটার হেঁটে ফেলেছি, অলরেডি 2-3 কিলোমিটার, কিন্তু এখনো পাহাড় অনেক দূরে। তো আমার মনে হয় না যে আসলে আমার এত দূরে হেঁটে পাহাড়ে আমি যেতে পারবো। আমার সামনে একজনকে দেখা যাচ্ছে, উনি চাইনিজ লিখছেন। আর তার সামনে যেটা দেখা যাচ্ছে এটা একটা পাবলিক টয়লেট। তো পাবলিক টয়লেট গুলো দেখতেও খুব সুন্দর।
আর এখানে পাবলিক টয়লেট ফ্রি, এখানে পাবলিক টয়লেট ইউজ করলে কোনো টাকা দিতে হয় না। এটা শপিং মলের সামনের যে ওপেন স্পেস, খোলা জায়গা। একেবারেই নিরিবিলি। তো শপিং মলের দিকে যাচ্ছি, শপিং মলের ভিতরে একটু ঢুকবো, অবশ্য বেশিক্ষণ থাকার ইচ্ছা নাই, জাস্ট ঢুকে খুব কুইকলি সবকিছু দেখে বের হয়ে যাব। চায়নাতে যেটা আমি আসলে লক্ষ্য করেছি, ম্যাক্সিমাম শপিং মলের ভেতরটা আমার কাছে মোটামুটি একই রকম মনে হয়, হয়তো একটু এদিক সেদিক হয়, কিন্তু ম্যাক্সিমাম শপিং মলই মোটামুটি একই রকম, আর সব ধরনের ফ্যাসিলিটিসই আছে। আর যেহেতু এখন সামার শুরু হয়ে গেছে, এখন সামার কালেকশন, এখানে সব সামারের যে ড্রেস, এই সাইডে ছেলেদের জন্য আছে। আর এখানেই দেখতে পাচ্ছি আমার প্রিয় ব্র্যান্ড। যদিও আজ আমার তেমন কেনাকাটার কোনো প্ল্যান নাই, সো আমি আর ভিতরে ঢুকবো না। এখানে শপিং মলে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগে, এখানে শপিং মলের ভিতরে এক ধরনের মাসাজ চেয়ার পাওয়া যায়। তো সেখানে 15 মিনিট অথবা 30 মিনিটের জন্য পে করলে সেই চেয়ারটা অটোমেটিক পুরা বডি মাসাজ করে। তো আমি মাঝে মাঝে এই মাসাজটা নেই, আমার কাছে বেশ ভালোই লাগে। আর এখানে যে চেয়ারগুলো দেখা যাচ্ছে, এই চেয়ারগুলাই হচ্ছে বডি মাসাজ করার চেয়ার। তো এখানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা দিলে বডি মাসাজ করা যায়, এগুলো অটোমেটিক। জাস্ট এখানে পে করলে, কিউআর কোড স্ক্যান করে পে করলে এটা অ্যাক্টিভ হয়, তখন বডিটা মাসাজ করানো যায়। শপিং মলের এই কর্নারটা হলো গেমিং জোন। অনেক প্যারেন্টসরাই তাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে, আর বাচ্চারাও এই প্লেসটাকে দারুণভাবে এনজয় করে। শপিং মলের এই কর্নারটা একেবারেই নিরিবিলি, এই সাইডে একদমই মানুষজন নেই। তো আমি এই কর্নারে আসলাম, তো দেখি একদম ফাঁকা। শপিং মল থেকে আমি অবশ্য বেরিয়ে গেছি। অবশ্য আমি যদি শপিং মলে ঢুকি, আমি খুব বেশি সময় থাকি না, জাস্ট যত অল্প সময়ের মধ্যে ঘুরে শেষ করা যায়। তো দুমদাম করে ঘুরে আমি বেরিয়ে পড়লাম। শপিং মলের চারপাশে প্রচুর পরিমাণ খোলা জায়গা আছে, তো এখানে শপিং মলের আশেপাশে হাঁটাহাঁটি করার জন্য খুব সুইটেবল। আমি এখন বাইরে হাঁটা শুরু করলাম। এখন গ্রিন সিগন্যাল আছে, সো আমি এখন রাস্তাটা পার হয়ে যাচ্ছি। তো রোডের ওই পারে যাব। তো ওই পারে দূর থেকে আমি যেটা দেখলাম যে ওই পারে একটা পার্ক আছে, সো আমার ইচ্ছা আছে এখন ওই পার্কটাতে যাওয়ার। তো ওই পার্কের দিকেই আমি এখন যাব। চায়নার পার্কগুলো অবশ্য খুব সুন্দর হয়, একেবারে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা অবশ্য ছোট পার্ক, এটা জাস্ট রোডের পাশে যে ফ্রি স্পেস ছিল সেটাকে এরা পার্ক বানিয়েছে। এটা একেবারেই ছোট একটা পার্ক, খুবই ছোট। তো এটাতে অবশ্য কোনো মানুষজন নাই, একেবারেই নিরিবিলি। এখানে যে সাইকেল আর ইলেকট্রিক বাইক গুলা দেখা যাচ্ছে, এগুলা ভাড়া নিয়ে চালানো যায়। তো এটার চার্জও খুবই সামান্য, আই মিন ভাড়ার পরিমাণ খুবই সামান্য। চায়নাতে যেহেতু বাইকের জন্য আলাদা লেন আছে, সো এখানে অনেক মানুষ ইলেকট্রিক বাইক ইউজ করে, বাইসাইকেল ইউজ করে। আর আলাদা লেন থাকাতে এটা আসলে খুবই ফেমাস, এখানে ইলেকট্রিক বাইক ইউজ করা। আর প্রচুর মানুষ ইলেকট্রিক বাইক ইউজ করে, আর যেহেতু আলাদা লেন আছে, একদমই নিরাপদে তারা ড্রাইভিং করতে পারে। এটা তাদের জন্য, যারা ড্রাইভিং করে তাদের জন্য খুবই সুবিধা। নতুন কোনো শহরে আসলে যেটা সব থেকে আমার বেশি মজা লাগে সেটা হলো একদম র্যান্ডম ঘুরে বেড়ানো যায় নিজের মতো করে, আর যেটাই দেখি সেটাই নতুন লাগে। তো এটা একটা অন্যরকম আনন্দ। র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছি, সো চোখের সামনে ভালো কিছু পড়লে সেটা দেখতেও বেশ ভালো লাগছে। এখন রোড পার হবার পালা। এটা নানসাং সিটির সায়েন্স পার্ক এরিয়া।
আর এখানে কিছু স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই বিল্ডিংগুলো আসলেই খুব সুন্দর দেখতে।